যখন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সালাউদ্দিন আহমেদকে ধারণা করা হয় বিএনপির প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং উনি সংসদের আলোচনায় মূলত নেতৃত্ব দেন। ফলে উনি যখন বলেন তখন এইটা আসলে কি বার্তা দেয়? ফলে সত্যি সত্যি এই দুর্নীতিগুলো নিয়ে অনুসন্ধান হবে কিনা? কারণ ইন্টারিম আমলে আমরা একাধিক উপদেষ্টার পিএস এপিএস বা দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত তখনও করতে দেখিনি, এখনো দেখি না। মূলত ধন্যবাদ আপনাকে। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঠিকই বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আইন শৃঙ্খলার দায়িত্বে শুধু না, উনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উনি অনেক কিছু কথা বলেন, দায়িত্ব নিয়েই কথা বলেন। সুতরাং এটা গুরুত্ব সহকারে দেখার অবশ্যই আমাদের বাঞ্ছনীয়। প্রশ্নটা হলো, দুর্নীতিটা তো নতুন না, কিন্তু দুর্নীতির যে চিত্রটা আমরা দেখলাম, টিভি 3টা রিপোর্ট প্রকাশ করেছে। সাম্প্রতিক যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে করাপশন ইন সার্ভিস সেক্টরস হাউস হোল্ড সার্ভে 2025 25 তারিখ প্রকাশ করেছে। এর আগে 7ই জুন প্রকাশ করেছে এই সরকারের 100 দিনের পারফরমেন্স নিয়ে। তার আগেও আপনার গত সরকারের শেষের দিকে নির্বাচনের 2 দিন আগে টিএবি প্রকাশ করেছে করাপশন পারসেপশন ইন্ডেক্স। এই 3টা রিপোর্টেই যে চিত্রটা আসছে সেটা অত্যন্ত ভয়াবহ। আমি সাম্প্রতিক রিপোর্টটা বলবো, সেটা 12,633 কোটি টাকা, 33 কোটি টাকা সেবা খাতে দুর্নীতি। তার মধ্যে আপনার সবথেকে বেশি হচ্ছে পাসপোর্টে, 76.6% মানুষ মনে করে। তারপরে আসছে আপনার রোডস অ্যান্ড, সেই তথ্যগুলো আপনারা জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, টিআইবি রিপোর্টের আগের রিপোর্টটাও কিন্তু ভয়াবহ চিত্র। আগের রিপোর্টে 13তম বাংলাদেশকে দেখিয়েছে। সেটার একটা ইম্প্যাক্ট তো এই সরকারকে বহন করতে হবে। এবং তার আগে অনেক অনেক দূরে আপনার গত সরকার যেটা ছিল, যেটা নির্বাচিত সরকার ছিল এর আগে, যেটা আমরা যে সরকার চলে গিয়েছে, তার থেকেও খারাপ অবস্থা। এটা তার এই সরকারের আমলে যেটা আসছে 24 পয়েন্ট সে পেয়েছে, তার ছিল 35 পয়েন্ট। এবং যে আবদ্ধ সমাজ, যেগুলা সিভিল সোসাইটির স্পেস নেই, যেসব সমাজ ব্যবস্থায় রাষ্ট্রে, সেখানেও 30% আসছে। এবং সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে যেখানে 45 পয়েন্ট, সেখানে আমাদের 24 পয়েন্ট। গ্লোবাল এভারেজ 42। এবং বিশ্বের সবচেয়ে খারাপ 13টা দেশের দুর্নীতিতে একটা দেশ বাংলাদেশ। এটা ভয়াবহ। এটার ধারাবাহিকতা এই সরকারকে তো বহন করতে হবে। এখন তারপরে আসছে এই সরকারের 100 দিনের পারফরমেন্স ইভ্যালুয়েট করেছে। এটা টু আর্লি, যে সরকারকে তো একটা সময় দিতে হবে। কিন্তু সরকারের টিএবি বলেছে যে 100 দিনের পারফরমেন্স সরকারের সংস্কার বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পায়নি। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, জবাবদিহিকরণের কোনো রূপরেখা দেখতে পায়নি, যেটা অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেন। আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রাস্ট বিল্ড আপ না করেন, জবাবদিহি না করতে পারেন, তাহলে তো আসলে আপনি গভর্নেন্স করতে পারবেন না। আগের সরকারের তো তার একটা ডেভেলপমেন্ট ফোকাস ছিল, সে ডেভেলপমেন্টটা সেল করেছে, যে কোনোভাবেই হোক তার ভিজিবল করেছে। কিছু মেগা প্রকল্পগুলো এখন ভিজিবল, সেই সুবিধাগুলো আমরা পাচ্ছি। অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষা আসছে, এখন তো আমরা গভর্নেন্সও চাবো, ডেভেলপমেন্টও চাবো। দ্যাটস এ কনভার্জেন্স বিটুইন গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হয় না বলেই তো, গভর্নেন্সের সিগনিফিকেন্ট ঘাটতি ছিল বলেই তো তাকে এই সরে যেতে হয়েছে বা পতন হয়েছে। কিন্তু এই এখন যদি এই সরকার অভ্যুত্থানের পরে যে তরুণরা জীবন দিল, তরুণরা তো শিলপাটার ঘষা একটা পরিস্থিতির শিকার হলো। এতগুলা তরুণ জীবন দেওয়ার পরে যদি এখন সংস্কারগুলা বাস্তবায়ন না হয়, যদি সরকার এই ধরনের মনোভাব দেখায় যে আমি সংস্কারটা প্রতিশ্রুতি দিয়েছি আমি নির্বাচনে আসার জন্য, এটা অত্যন্ত, সেটি নিয়ে আলাদাভাবে কথা বলবো। আমি এই প্রশ্নটা শেষ করছি। এখন উনি করবেন কিনা রাজনৈতিক সরকার এখন ক্ষমতা, এটা অনির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার। তার সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা থাকতে হবে, গণতান্ত্রিক রূপরেখা থাকতে হবে, একটা সুশাসনের রূপরেখা থাকতে হবে, উন্নয়নের রূপরেখা থাকতে হবে। আপনি যদি সুশাসন করতে যান, তাহলে তো আপনার যারা এই সেবা খাতের 12,633 কোটি টাকা সহজ না, এগুলোর বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে হবে। এটা আপনার ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এটা অভ্যুত্থানের পরে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানে একটা অংশগ্রহণ ছিল, সেই মানুষের সঙ্গে এটা প্রতারণা করা হবে যদি একটা নির্বাচিত সরকার, আমরা অপেক্ষা করছিলাম একটা নির্বাচিত সরকার আসুক, আমরা সমালোচনা করছিলাম কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্টকে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, আপনারা সংস্কার আসলে বাস্তবায়ন করতে পারবেন না, একটা নির্বাচিত সরকার করবে। এখন নির্বাচিত সরকার আসছে, তারা যদি এই জবাবদিহিতা নিশ্চিত না করে, তাহলে তো এটা মানুষের সঙ্গে